হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো সয়াবিন। তেল গরম হয়েছে, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার আমি পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ ছিল আগে থেকে। এবার পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কালার হচ্ছে, এদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তাড়াতাড়ি আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে। এবার আগে থেকে আমার জল বসানো ছিল, সয়াবিন হাফ প্যাকেট সয়াবিন ঢেলে লবণ দিয়ে ভালো করে বয়েল করেছি। এবার পেঁয়াজগুলো আমার কালার হয়ে গেছে। এবার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর ওই কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দেবো মশলা, ধনে পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। ভালো করে নাড়িয়ে মশলাগুলো জলে না যায়, এবার হালকা এক ডাবু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ওইদিকে সয়াবিনগুলো আমার হয়ে গেছে। জলে ভালো করে ঠান্ডা করে আমি চুপড়ে জলগুলো ছেঁকে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমার মশলা কষা হয়ে গেছে। কষার মধ্যে আমি আবার এক বল জল দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে। এবার সয়াবিন ভাজাগুলো এবার দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আগে আমার সাইডে আলুগুলো কেটে বয়েল করা ছিল। এবার আলু কাটা বয়েলগুলো লবণ হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। আবার ঢালে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, অল্প জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছ, আর ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার আমি অ্যাড করেছি গরম মশলা পাউডার, 1.5 চামচ গরম মশলা পাউডার। এবার হয়ে গেছে আমার সম্পূর্ণ সয়াবিন।